الله على سيدنا نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা সর্বপ্রথম মহান রাজাধিরাজ মহাশক্তির আধার মহাপরাক্রমশালী কুল কায়নাতের একচ্ছত্র সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী নিয়ন্ত্রক ও পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে 100 কবিরা গুনাহ শীর্ষক আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান অধিপতি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, দ্বীনে ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য ফরজ। কেউ যদি এই ফরজিয়াত আদায়ের ক্ষেত্রে অবহেলা করে, সুযোগ থাকার পরেও মুখ ফিরিয়ে চলে, তাহলে সে গুনাহগার হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অন্বেষণ করা ফরজ। একজন মুসলিম তার দৈনন্দিন জীবনে আল্লাহর ইবাদত করার জন্যে সর্বনিম্ন যতটুকু ইলমের প্রয়োজন তাকে অবশ্যই ততটুকু শিখতে হবে। আমরা সালাত আদায় করব, সালাতের জন্য যে সমস্ত জরুরি মাসাইল জানার দরকার সেগুলো অবশ্যই জানতে হবে। সালাতের আগে ওযু করতে হবে, গোসল করতে হবে, পাক পবিত্রতা হাসিল করতে হবে। এইগুলো আমাদের একেবারে ব্যক্তিগত জীবনের সাথে রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পাশাপাশি হালাল হারাম সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কেও আমাদের জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথী বন্ধুগণ, এই মূলনীতির উপরে ভিত্তি করেই মূলত আমাদের এই কোর্সগুলো পরিচালিত হয়। তাই আমি সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা দ্বীনে ইলম অন্বেষণ করার উদ্দেশ্যে এই ক্লাসগুলোতে যথাসাধ্য উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ভালো কিছুই শিখতে পারবেন বলে আমরা আশা করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ইসলামে ছবি, প্রতিকৃতি, মূর্তি বা ভাস্কর্য তৈরি করা সম্পর্কে ইসলামের অবস্থান। প্রিয় সাথী বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে মানুষ, পাখি, জীবজন্তু ইত্যাদির ছবি তোলা, এগুলোর মূর্তি তৈরি করা, প্রতিকৃতি বা ভাস্কর্য তৈরি করা শুধু হারাম নয়, বরং কাবিরা গুনার অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, আমরা কাবিরা গুনাহ সম্পর্কে এর আগে আলোচনা করেছিলাম যে কাবিরা গুনাহ কাকে বলা হয়। গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে সগীরা গুনাহ বা ছোট গুনাহ, আরেকটা হচ্ছে কাবিরা গুনাহ বা বড় গুনাহ। কাবিরা গুনাহ বলতে বোঝায় কোরআন এবং হাদিসে যেই গুনাহটিকে বড় গুনাহ বলে সাব্যস্ত করা হয়েছে, বলা হয়েছে এটি বড় গুনাহ, অথবা যেই গুনার ব্যাপারে জাহান্নামের শাস্তির কথা এসেছে, অথবা যেই গুনার ব্যাপারে দুনিয়াতে কোনো ধরনের ফৌজদারি দণ্ডবিধি এবং শাস্তির কথা বলা হয়েছে, অথবা যেই গুনার ব্যাপারে সেটিকে লানতযোগ্য অপরাধ বলা হয়েছে, অথবা বলা হয়েছে যে ব্যক্তি গুনাহটি করবে সে জান্নাত থেকে বঞ্চিত হবে, অথবা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, অথবা রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হবে, অথবা যেই গুনার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি এই কাজটি করবে তার দ্বীন নেই, তার ঈমান নাই, এই জাতীয় গুনাহগুলোই হচ্ছে কাবিরা গুনাহ। কোনো ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার গুনাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে অনুতপ্ত হয়ে
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করেন। কিন্তু ছোট গুনাহ যেগুলো সাগীরা গুনাহ, ছোট গুনাহ, আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে এই ধরনের গুনাহ করে চলেছি। চোখ দ্বারা গুনাহ করছি, হাত দ্বারা গুনাহ করছি, পা দ্বারা গুনাহ করছি, মুখ দ্বারা গুনাহ করছি, যেগুলো ছোট গুনাহ। এই গুনাহগুলো রব্বুল আলামিন দয়া করে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা ইবাদত বন্দেগীগুলো করি, যেমন 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমরা ওযু করে থাকি, এই ওযুর মাধ্যমে সেই গুনাহগুলো মোচন করে দেন। আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজের মাধ্যমে সেই গুনাহগুলো মোচন করে দেন। আমরা যে রোজা রাখি, সেই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে মোচন করে দেন। উমরা আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মোচন করে দেন। এভাবে করে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা বিপদ আপদের সম্মুখীন হই, আমাদের রোগ ব্যাধি হয়, আমরা নানাভাবে দুশ্চিন্তাগ্রস্ত হই, এমনকি কাজ করতে করতে যদি আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই, আমরা ঘর্মাক্ত হয়ে যাই, খুব টেনশনে ভুগি, এর মাধ্যমেও রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমরা যত ধরনের নেকির কাজ করব, নেকির কাজের বিনিময়ে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন। আর সেগুলো হচ্ছে ছোট গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেকির কাজ গুনাহর কাজগুলোকে মুছে দেয়। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে কোনো গুনাহর কাজ তোমার দ্বারা যদি ঘটে যায়, তাহলে পরক্ষণে নেকির কাজ করো, তাহলে সেই গুনাহর কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন। অর্থাৎ নেকির কাজের বিনিময়ে রব্বুল আলামিন আমাদের ছোট ছোট যে সমস্ত গুনাহর কাজ ঘটে যায়, পাপাচার আমাদের দ্বারা সংগঠিত হয়, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মোচন করে দেবেন। কিন্তু যেগুলো কাবীরা গুনাহ, বড় গুনাহ, মহাপাপ, সেগুলো মোচন করার জন্যে হচ্ছে প্রথমত অনুতপ্ত হতে হবে, তারপরে ওয়াদা করতে হবে যে ভবিষ্যতে জেনে বুঝে আর ওই কাজ করব না, এবং ওই কাজটাকে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। এই শর্তগুলো ঠিক রেখে যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা প্রার্থনা করে, তাহলে রব্বুল আলামিন তার বড় গুনাহগুলোকে মোচন করে দেবেন। যদিও তা আসমান বরাবর হয়, আসমান জমিন ভরেও কেউ যদি বড় গুনাহ করে থাকে, এই শর্তগুলো ঠিক রেখে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন তাকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। শিরকের থেকে বড় গুনাহ কি আর কিছু আছে? শিরকের মাধ্যমে মানুষের সমস্ত নেক আমল ধূলিসাৎ হয়ে যায়। যে শিরক করবে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। যে শিরক করবে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। তারপরেও কেউ যদি লজ্জিত অন্তরে আল্লাহর কাছে শিরকের গুনাহ থেকে ক্ষমা চায়, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, সেই সকল বড় বড় গুনাহগুলো নিয়ে আমাদের এই কোর্সটি চলছে। সেই বড় গুনাহগুলোর মধ্যে আজকে অন্যতম একটি বড় গুনাহ হচ্ছে মানুষ বা প্রাণীর ছবি তোলা, অথবা এগুলোর মূর্তি, ভাস্কর্য, প্রতিকৃতি ইত্যাদি তৈরি করা, অথবা এগুলো অঙ্কন করা। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা ক্ষতিকর তা অবশ্যই নিষেধ করে দিয়েছেন। এই মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য তৈরি করা যদি কল্যাণকর হতো, তাহলে তো নিষেধ করতেন না। ছবি তোলার মধ্যে যদি কোনো কল্যাণ থাকতো, তাহলে তিনি নিষেধ করতেন না, বরং তিনি আমাদের জন্য এটা বৈধতা দিতেন, বরং উৎসাহিত করতেন। কিন্তু নিঃসন্দেহে এর মধ্যে কোনো কল্যাণ নেই। এর মধ্যে শুধু রয়েছে আমাদের জন্য ধ্বংস, বিপর্যয় এবং ক্ষতি। ইসলাম যা কিছু হারাম করেছে, মনে রাখবেন, সব কিছুই মানব জাতির জন্য ধ্বংসাত্মক, ক্ষতিকর। উপকারী কোনো কিছুকে ইসলাম কখনোই হারাম করেনি।
প্রিয় সাথী বন্ধুগণ, এই ছবি, মূর্তি, ভাস্কর্য এগুলো কেন নিষিদ্ধ করা হলো? এগুলোর অন্যতম কারণ হচ্ছে পৃথিবীতে শিরকের উৎপত্তি ঘটেছে ভালো মানুষদের মূর্তি তৈরি করার মধ্য দিয়ে। সেই ইতিহাসের দিকে আমরা এখন আজকে যাব না। এরপরে আমরা দেখি ইসলাম আসলে এই মূর্তি বা ছবি তৈরির ব্যাপারে কি বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন, নিশ্চিতভাবে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে যারা ছবি তোলে তাদেরকে, বা ছবি তৈরি করে তাদেরকে, বা ছবি অঙ্কন করে তাদেরকে। কোনো কোনো আলেম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যারা মূর্তি তৈরি করে ইবাদত করার জন্য তাদেরকে কিয়ামতের সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে। এখানে হাদিসে বলা হয়েছে মুসাউয়িরুন, তাসবির। তাসবিরের ব্যাখ্যায় আলেমগণ যেটি বলেছেন যে তাসবির হতে পারে তুলি দ্বারা অঙ্কন করা, অথবা মাটি, কাঠ অথবা পাথরের মধ্যে খোদাই করে অঙ্কন করা, অথবা মাটি বা অন্য কোনো বস্তু থেকে আকৃতি তৈরি করা। সেটা হারাম যদি সেটা কোনো প্রাণীর হয়, যেমন মানুষ, পশু পাখি ইত্যাদি। তবে সেটা যদি কোনো জড় পদার্থ হয় অথবা গাছগাছালির হয় তাতে কোনো সমস্যা নেই, ইসলাম তা নিষিদ্ধ করে না। একজন ব্যক্তি প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে, আমি প্রাণীর ছবি তৈরি করি বা প্রাণীর মূর্তি প্রতিকৃতি তৈরি করি, এটার কি ইসলাম অনুমতি রয়েছে? তখন তিনি বললেন, ইসলাম এটা নিষিদ্ধ, তবে তোমাকে যদি ছবি ইত্যাদি তৈরি করতেই হয় তাহলে তুমি তৈরি করতে পারো গাছ বা বিভিন্ন জড় পদার্থের, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ কেউ যদি গাছ, বিভিন্ন ধরনের ফুল, ফল, ঘর বাড়ি, নদ নদী, আকাশ, প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি জিনিসের ছবি অঙ্কন করে, শরীয়তে এতে কোনো বাধা নেই। নিষিদ্ধ কোনটা? নিষিদ্ধ হচ্ছে মানুষ, পশু পাখি, জীবজন্তু ইত্যাদির ছবি তৈরি করা বা এগুলোর প্রতিকৃতি, মূর্তি ইত্যাদি তৈরি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি, মূর্তি ইত্যাদি থাকবে সেই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতারা প্রবেশ করবে না। সব ধরনের ফেরেশতা প্রবেশ করবে না এমনটি নয়, কারণ মালাকুল মউত কি ওই ঘরে প্রবেশ করবে না? অবশ্যই প্রবেশ করবে। মৃত্যুর ফেরেশতা অবশ্যই আসবে, ছবি মূর্তি যাই থাকুক না কেন। তারপর মানুষের আমলনামা লেখার জন্য নিয়োজিত যে ফেরেশতা মণ্ডলী রয়েছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, তারা সর্ব অবস্থায় মানুষের সাথেই থাকবেন, মানুষ যেই ঘরেই থাকুক না কেন, যেখানে থাকুক না কেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ওই সকল ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করবে না যারা রহমত নিয়ে, বরকত নিয়ে মানুষের ঘরে ঘরে এসে থাকেন। প্রিয় সাথী বন্ধুগণ, কিয়ামতের দিন যে সকল মানুষ বিভিন্ন প্রাণীর ছবি বা মূর্তি তৈরি করত, রব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেনই এবং তাদেরকে বলবেন, আহিয়ু মা খালাকতুম, যে তোমরা যা সৃষ্টি করেছিলে সেগুলোর মধ্যে জীবন দাও, সেগুলোর মধ্যে প্রাণের সঞ্চার ঘটাও। কিন্তু মানুষ কি তার সৃষ্ট
মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য অথবা তার অঙ্কিত বা খোদিত ছবির মধ্যে প্রাণের সঞ্চার ঘটাতে সক্ষম হবে? সক্ষম হবে না, কশ্চিনকালেও সম্ভব নয়। এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। যখন সে পারবে না, রব্বুল আলামিন তাদেরকে তখন কঠিন শাস্তিতে নিক্ষেপ করবে। এখানে একটি মাসলা চলে আসে যে কেউ যদি ক্যামেরার সাহায্যে ছবি তুলে তাহলে তার হুকুম কি? প্রথমত আমরা বলেছি, যদি অঙ্কন করে অথবা খোদাই করে অথবা প্রতিকৃতি তৈরি করে, মূর্তি তৈরি করে, তাহলে তা সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ বা হারাম, এর মধ্যে আলেমদের কোনো দ্বিমত নেই। তবে যেটাকে আমরা ফটোগ্রাফি বলছি, অর্থাৎ ক্যামেরার সাহায্যে যে ছবিটা তোলা হয়, সেটার ব্যাপারে বিধান কি, এ ব্যাপারে আলেমদের কিছুটা দ্বিমত দেখা যায়। তবে সঠিক হলো, যেই ছবিটার বাস্তব অবয়ব রয়েছে বা যেটা বাহ্যিক রূপ রয়েছে সেটা নিষিদ্ধ। যেমন ক্যামেরার সাহায্যে ছবি তোলার পরে যেটা প্রিন্ট আউট করা হয় বা কাগজের মাধ্যমে তার একটা অস্তিত্ব লাভ করে, যেটাকে হাত দ্বারা স্পর্শ করা যায়, এটা নিষিদ্ধ একান্ত জরুরি প্রয়োজন ব্যতিরেকে। যেমন পাসপোর্ট, এখন হজে আসতে হবে, হজে আসার জন্যে পাসপোর্ট অপরিহার্য, আর পাসপোর্টে ছবি জরুরি, ছবি ছাড়া আপনি পাসপোর্টও পাবেন না। তারপরে পরিচয়পত্র, বিভিন্ন কোম্পানিতে কাজ করতে গেলে আপনার পরিচয়ের জন্য ছবি লাগবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে শরীয়তে ছবি তোলা জায়েজ। এক্ষেত্রে ছবি দেওয়ার উদ্দেশ্যটা কি? কেন পাসপোর্টের ক্ষেত্রে বা আইডি কার্ডের ক্ষেত্রে ছবি আবশ্যক? কেন? মানুষ যেন দুর্নীতি বা প্রতারণার আশ্রয় নিতে না পারে, একজনের পরিবর্তে আরেকজন যেন কাজ করতে না পারে, বা একজনের পরিবর্তে আরেকজন যেন সুবিধা গ্রহণ করতে না পারে। ছবি না থাকলে নানা ধরনের দুর্নীতি এবং প্রতারণার সুযোগ রয়েছে। এই পথ বন্ধ করার জন্যই মূলত এই ক্ষেত্রে ছবির ব্যবহার করা হয়ে থাকে। ইসলামে যেটা ছাড়া বিকল্প কোনো পথ নাই, সেটা কিন্তু হারাম হলেও জরুরতের ক্ষেত্রে সেটাকে ইসলাম হালাল করে দিয়েছে, বৈধতা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে বলছেন যে ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা যুরিরতুম ইলাইহি, যে আল্লাহ তাআলা তো আমাদের জন্য যা হারাম তিনি স্পষ্ট করে দিয়েছেন, তবে একান্ত জরুরত হলে ভিন্ন কথা, একান্ত প্রয়োজন হলে ভিন্ন কথা। অর্থাৎ একটা মানুষ মৃত্যুবরণ করবে যদি না খায় আর সুগরের গোশত ছাড়া কিচ্ছু নাই, অথবা মৃত প্রাণী ছাড়া কিচ্ছু নেই, জীবন বাঁচার জন্যে সে ততটুকু ওই হারাম খাবারটা গ্রহণ করতে পারবে যতটুকু খেয়ে সে নিজের জীবন রক্ষা করতে পারবে। প্রিয় বন্ধুগণ, তাহলে এখান থেকে যেটা প্রমাণিত হয়, হারাম জিনিস সম্পূর্ণরূপে হারাম, তবে একান্ত জরুরত যখন হয়ে যাবে, যেটা ছাড়া বিকল্প কোনো পথ নেই, তখন সেক্ষেত্রে ওই হারাম জিনিসটাও হালাল হয়ে যায়। এই জন্যে এই আয়াতের উপরে ভিত্তি করে ফকিহগণ একটি মূলনীতি দাঁড় করিয়েছেন, সেটা হচ্ছে আয-যরুরাত তুবিহুল মাহযুরাত, যে জরুরত বা প্রয়োজন নিষিদ্ধ জিনিসকে হালাল করে দেয়। মরা গরুর গোশত ছাড়া কিছু নেই, আপনি জীবন বাঁচার জন্যে ওই মরা গরুর গোশত খেতে পারবেন, তার অর্থ এই নয় যে আপনি সবসময় খাবেন। ওই জরুরত যতটুকু ততটুকু। কথা বোঝা গেছে কিনা? তো সাথে সাথে বন্ধুগণ, আমরা বলছিলাম যে হ্যাঁ, ছবি তোলা নিষিদ্ধ, তবে যেখানে একান্ত প্রয়োজন সেটার কথা ভিন্ন। যেমন আমরা বললাম
পাসপোর্টের ক্ষেত্রে অথবা বিভিন্ন প্রয়োজনে আমাদের আইডি কার্ড ব্যবহার করতে হয়, ন্যাশনাল আইডিতে আমাদের ছবি ব্যবহার করতে হয়, জাতীয় পরিচয়পত্রে ছবি ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলো ভিন্ন। এগুলো যেহেতু প্রয়োজন এই জন্য সেটা জায়েজ। কিন্তু যারা ছবি তুলে স্মৃতি হিসেবে অ্যালবামের মধ্যে ভরে রাখে অথবা ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখে অথবা বাবা মারা গেছে ওনার ছবি ঘরের মধ্যে টাঙিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে, এগুলো কি জায়েজ? এগুলো সম্পূর্ণরূপে হারাম। অথবা অনেকের ঘরে দেখবেন যে ওই বাঘ ভাল্লুক বিভিন্ন ধরনের পাখি ইত্যাদির মূর্তি বা প্রতিকৃতি তৈরি করা, সেটা কাঠের তৈরি বা বিভিন্ন ধাতব বস্তু থেকে তৈরি, এগুলো আলমারির মধ্যে সাজিয়ে রেখেছে, এগুলো কি জায়েজ? এগুলো জায়েজ নেই। তাহলে যে কথা বলছিলাম প্রিয় সাথী বন্ধুগণ, তো মূর্তি প্রতিকৃতি এগুলো সর্বসম্মতিক্রমে হারাম। তবে ফটোগ্রাফির ক্ষেত্রে কথা হলো, যেই ছবির বাস্তব অবয়ব রয়েছে অর্থাৎ প্রিন্ট আউট করা হয়েছে, যেটা স্পর্শ করা যায়, এটা হারাম। জরুরত ছাড়া, একান্ত প্রয়োজন ব্যতিরেকে, প্রয়োজন হলে সেটা জায়েজ। এবার বাকি থাকলো যেই ছবিটা মূলত বাহ্যিকভাবে তার কোনো অবয়ব নেই বা স্পর্শযোগ্য নয়, সেটার ব্যাপারে কথা। সেটা কি জিনিস? যেটা ডিভাইসের মধ্যে আছে। যেমন মোবাইলের মাধ্যমে ছবি তোলা হলো, ওই ছবিটাকে আপনি স্পর্শ করতে পারবেন? আপনি স্পর্শ করলে স্ক্রিনে হাত যাবে, আপনি ছবিতে হাত যাবে না, ঠিক না? ঠিক। ইন্টারনেটের মাধ্যমে আমাদের সামনে যে ছবিগুলো আসে অথবা টেলিভিশনে আমরা যে ছবি বা ভিডিওগুলো দেখতেছি, ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছি, এগুলো বাস্তব কোনো অবয়ব নেই। মোবাইলটাকে আপনি যদি স্ক্রিনটা ফাটিয়ে ওই ছবি ধরতে যান, পারবেন? ছবির অস্তিত্ব গায়েব হয়ে যাবে, ঠিক না? ঠিক। আপনি টেলিভিশনের মধ্যে যদি ভিডিও চলে, আপনি স্ক্রিন ফাটায় ধরতে পারবেন না ছবিকে? ওটা ধরা সম্ভব না। মূলত এটা বাস্তব বাহ্যিক কোনো রূপ নেই। এই জন্য অনেক আলেম বলেছেন এই ধরনের ছবি জায়েজ, তবে শর্ত হলো সেটা হালাল হইতে হবে, হালাল উদ্দেশ্য হইতে হবে। যেমন আলেমদের বক্তব্য শুনতেছেন অথবা যে কোনো ডকুমেন্টস হিসেবে এটা ছবির প্রয়োজন হতে পারে, নিউজ আকারে ছবি হতে পারে। ওই প্রিন্টের ক্ষেত্রেও আমরা ওই কথাটাই বলবো, প্রিন্ট আউট ক্ষেত্রেও যদি ডকুমেন্ট হিসেবে ছবি রাখার দরকার হয় অথবা নিউজ হিসেবে ছবির প্রয়োজন হয়, তখন সেটা জায়েজ, যদিও সেটা প্রিন্ট আউট করা হয়। যেমন পত্রিকায় ছবি দেওয়া হয় নিউজ আকারে, অথবা ডকুমেন্ট হিসেবে এক জায়গায় মনে করেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়েছে, তো সেখানে নিউজ আকারে পত্রিকায় দেওয়া হলো, এটা দোষের কিছু না, এটা প্রয়োজন। অথবা ডকুমেন্ট, কোনো একটা বিষয়ের রেফারেন্স লাগবে, ডকুমেন্ট লাগবে, সেটা প্রয়োজন। কিন্তু আনন্দ বিনোদন করার জন্য সেগুলো সংরক্ষণ করা জায়েজ নেই, অথবা স্মৃতি হিসেবে সংরক্ষণ করা জায়েজ নেই। আর ডিভাইসের মধ্যে যে ছবিগুলো থাকে সেক্ষেত্রে কথা হচ্ছে সেটা যদি হালাল হয় তবে সেটা হালাল, আর ওই জিনিসটা যদি হারাম হয় তাহলে হারাম। যেমন নায়ক নায়িকাদের ছবি অথবা বেপর্দা অশ্লীল মেয়েদের ছবি অথবা যেই ছবি মানুষকে হারামের দিকে টেনে নিয়ে যায়, এই ছবিগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। কিন্তু আলেমদের বক্তব্য, কোরআন তেলাওয়াত ইত্যাদি, এগুলোতে কোনো সমস্যা নেই, জায়েজ আছে। সে টেলিভিশনে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, কোনো সমস্যা নেই। আরেকটি মাসলা এখানে আমাদের সামনে আসে, কোনো ছবির যদি চেহারা বোঝা না যায়, মানে ছবি আছে ঠিক কিন্তু তার মুখমণ্ডল, তার চোখ, নাক, আর কান ইত্যাদি অবয়বগুলোকে মুছে ফেলা হয়েছে, তাহলে এতে কোনো সমস্যা নেই। অথবা ছবিটা এমনভাবে আছে
অন্যদিকে মুখ করে আছে, যার কারণে তার মুখমণ্ডল দৃশ্যমান হচ্ছে না, অথবা গাছের আড়ালে আছে, অথবা কোনো একটা দেওয়ালের আড়ালে আছে, মানে তার বডি দেখা যাচ্ছে কিন্তু মুখমণ্ডল দেখা যাচ্ছে না, অথবা মুখমণ্ডল মুছে ফেলা হয়েছে, এটা জায়েজ। হাদিসে রয়েছে যে সুরত বলতে বোঝায় মূলত মুখমণ্ডলকে, সুরত বা ছবি বলতে বোঝায় মুখমণ্ডলকে, এটা হচ্ছে মূল। তো যখন এই মুখমণ্ডল এর অবয়বগুলোকে মুছে ফেলা হবে, তখন সেটা ছবি হিসেবে পরিগণিত হবে না, একটা গাছের মতো হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, সুতরাং এই ধরনের ছবিতে কোনো আপত্তি নেই। তো যাই হোক, আমরা কথা লম্বা করব না, এ বিষয়ে অনেক আলোচনা আছে। তো আমরা পরিশেষে কথা বলবো, ইসলামের দৃষ্টিতে কোনো প্রাণী তথা মানুষ, গরু ছাগল, হাঁস মুরগি, পাখি বা জীবজন্তুর ছবি, মূর্তি, প্রতিকৃতি ইত্যাদি তৈরি করা জঘন্যতম কবিরা গুনাহ। কিয়ামতের দিন এই ধরনের ছবি প্রস্তুতকারীদেরকে কঠিনতর শাস্তি প্রদান করা হবে এবং তাদেরকে বলা হবে, আহিউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছ তাতে প্রাণের সঞ্চার ঘটা, কিন্তু তারা পারবে না। এদের মূল উদ্দেশ্য ইউদাহিউনা খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ সৃষ্টি করেছিল, এটা হচ্ছে তাদের অপরাধ। আর যদি ফটোগ্রাফির ছবি হয়, এ ব্যাপারে আলেমদের দ্বিমত থাকলেও অধিক বিশুদ্ধ মতে যেই ছবির বাস্তব অবয়ব রয়েছে, অর্থাৎ হাত দিয়ে স্পর্শ করা যায়, যেমন প্রিন্ট আউট করা ছবি, এ ধরনের ছবি প্রয়োজন ছাড়া তোলা না যায়, জরুরত হলে, প্রয়োজন হলে সেটা জায়েজ আছে। যেমন আমরা বলেছি আইডি কার্ড হিসেবে, পাসপোর্টের জন্যে, অথবা ডকুমেন্টস হিসেবে, অথবা নিউজ হিসেবে, এগুলোতে কোনো সমস্যা নেই। তবে আনন্দ বিনোদনের জন্য স্মৃতি সংরক্ষণ করার উদ্দেশ্যে হলে সেটা হারাম। কিন্তু ডিভাইসে সংরক্ষিত যে ছবি, সে ব্যাপারে কথা হলো যে এই ছবির ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে যে যদি সেটা হালাল ছবি হয়, অর্থাৎ অশ্লীলতা না থাকে, কোনো নারীর বেপর্দা কোনো কিছু না থাকে, সেটা জায়েজ, কারণ এটা বাস্তব কোনো অবয়ব নেই, রূপ নেই। সুতরাং মোবাইলের মধ্যে যদি সংরক্ষিত থাকে তাই অত কোনো অসুবিধা নেই। তারপরেও সতর্কতা হিসেবে আমরা বলবো, প্রয়োজন ছাড়া এ ধরনের ছবি না রাখাই উত্তম, মতবিরোধ থেকে বাঁচার স্বার্থে, এবং যেহেতু বিষয়টা খুবই ভয়ানক, সুতরাং আমাদের জন্য আবশ্যক সতর্কতা অবলম্বন করা। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় বলা হয়েছে, যদি কোনো প্রাণীর ছবি, তার মুখমণ্ডল, চোখ, নাক, কান, মুখ এগুলো মুছে দেওয়া হয়, অথবা সেগুলো দৃশ্যমান না হয়, এতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ রয়েছে। এছাড়া গাছগাছালি, ফুল, আসমান, পাহাড় পর্বত, নদীনালা, ঘর বাড়ি ইত্যাদি জড় পদার্থ বা প্রাকৃতিক বিষয়ের ছবি তোলায় শরীয়তে কোনো বাধা নেই। তবে সরকারের জন্য আবশ্যক হচ্ছে, কোথাও যদি ছবি, প্রতিকৃতি, মূর্তি ইত্যাদি পাওয়া যায়, সেগুলোকে মুছে ফেলা, সেগুলোকে ভেঙে তছনছ করে ফেলা, বা সেগুলোকে একেবারে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলা। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে প্রখ্যাত তাবি আবুল হাইয়াজ আল আসাদি কে উদ্দেশ্য করে বললেন, তোমাকে আমি এমন একটি কাজের আদেশ করব যে আদেশটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করেছিলেন। আর সেটি কি? যে লা তাদউ তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যে তুমি সারা দেশে ঘুরে দেখো, যদি কোথাও কোনো প্রতিকৃতি পাও তাহলে সেটাকে তুমি মুছে ফেলবে, এবং উঁচা কবর পেলে সেটাকে মাটি বরাবর করে দেবে। অন্য বর্ণায় আছে ওয়ালা সূরাতান ইল্লা তামাসতাহু, কোনো সূরত বা ছবি যদি পাও তবে সেটা তুমি কি করবে? মুছে ফেলবে। এটি রাষ্ট্রের দায়িত্ব, দেশের মধ্যে কোনো ধরনের মূর্তি বা ছবি ইত্যাদি
না রাখা। কথা বলার উদ্দেশ্য হলো যদি এমনটি না করা হয় যে আমাদের দেশে মনে করেন বিভিন্ন জায়গায় মূর্তি আছে, ছবি ভাস্কর্য আছে, তখন একদল যুবক কি করলো, নিজেরাই লাঠি লাদনা নিয়ে বের হয়ে ওগুলো ভাঙা শুরু করলো। এই কাজটা ঠিক না। কেন ঠিক না? এর দ্বারা সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে, মারামারি, কাটাকাটি, রক্তপাত সৃষ্টি হতে পারে। উঁচা উঁচা মাজার ভেঙে ফেলা এটি সাধারণ মানুষের কাজ না। হ্যাঁ, আপনার নিয়ন্ত্রণে যদি থাকে সেটা আপনি ভাঙতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি সারা দেশে যেখানে যেখানে মাজার আপনি ভেঙে ফেলবেন। রাষ্ট্রের দায়িত্ব এটা। কারণ ওই হাদিস থেকে আমরা কি পাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, সরকারি ফরমান, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আবুল হাইয়াজ আল আসাদিকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি রাষ্ট্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সারা দেশের মধ্যে এ ধরনের উঁচা কবর পেলে মাটি সমান করে দেবে, বা ছবি মূর্তি পেলে সেগুলোকে ভেঙে ফেলবে, মুছে ফেলবে। এটি সাধারণ মানুষের কাজ নয়। কথা বোঝা গেছে কিনা? এটি রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি না করে আল্লাহর কাছে সে জবাবদিহি করবে। হ্যাঁ, আপনার নিয়ন্ত্রণাধীন যেগুলো আছে সেগুলো আপনি ভেঙে ফেলবেন। আপনার নিজস্ব জায়গাতে হয়তো বা মাজার আছে, আপনি ইচ্ছা করলে সেটা ভেঙে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজনের মাজার ভাঙতে গেলে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। যাই হোক, কথা লম্বা করতে চাই না। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যেন ছবি, প্রতিকৃতি, মূর্তি এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।